2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে সরব সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। সোমবার ফের ধর্নায় সামিল সংশ্লিষ্ট এসটিজিটি পরীক্ষার্থীরা। একই দাবিতে সহকারী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান। 3 বছর অতিক্রান্ত, 4 বছরে পদার্পণ, কিন্তু 2022 সালে টিআরবিটি বোর্ড পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের প্রত্যাশায় দিন গুনছে, কিন্তু দিন যায় মাস যায়, বছরের পর বছর গড়িয়ে গেলেও ফলাফল প্রকাশ না করায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিচ্ছে চরম হতাশা, একই সাথে ক্ষোভ বিক্ষোভ। কিছুদিন পরই সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ফলাফল প্রকাশের দাবিতে টিআরবিটি কার্যালয়ের সামনে ভিড় করছে। সোমবার একই দাবিতে শিক্ষা ভবনের সামনে জমায়েত হয় 2022 সালে অনুষ্ঠিত এসটিজিটি পরীক্ষার পরীক্ষার্থীরা। দেখেন 4 বছর হয়েছে আমরা 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়ে রেখেছি, কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়া, এই রেজাল্টই পাচ্ছি না। যার দরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে টিআরবিটি বলেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন, বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি। এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম, আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটলো না। আজকে দেখলাম 2026-এ যে এসটিজিটি এক্সাম হয়েছে, সেখানে আমাদের 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি, কারণ বয়সের একটা তারতম্য ছিল, তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে। তা আমাদের কথা হলো, আজকে 4 বছর অতিক্রান্ত হলো, আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি কিভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায়, কিন্তু আমাদের কথায় কেউ উল্লেখ্য, 2022 সালে এসটিজিটি পরীক্ষা বিষয়ক একটি মামলা রয়েছে দেশের সর্বোচ্চ আদালতে, ফলে সংশ্লিষ্ট ফলাফল প্রকাশ করা হচ্ছে না। তবে এর মাঝে চলতি বছরে 14 ফেব্রুয়ারি টিআরবিটি 14 ফেব্রুয়ারি এসটিজিটি পরীক্ষা গ্রহণ করেছে। এড়িয়ে 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীদের একাংশের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা রাজ্য সরকারের নিকট মানবিক দৃষ্টিভঙ্গি রেখে সিদ্ধান্ত গ্রহণের কাতর আর্জি জানিয়েছেন। আজকে এসএলপির কথা বলা হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে আছে, এসটিজিটি 2022 এর ম্যাটারটা যদি সুপ্রিম কোর্টে থেকেই থাকে, এসএলপিটা থেকেই থাকে, বাংলা সুপ্রিম কোর্টে আসে, তাহলে কোনোটাই তো দিবেন না। আজকে বিচারিতা করা হলো আমাদের সাথে। অ্যাডক প্রমোশনের বিষয়টা ত্রিপুরাবাসী সবাই জানে, যে অ্যাডক প্রমোশনের বিষয়টা সুপ্রিম কোর্টে থাকা চলাকালীন সময়ে এটাকে পার্মানেন্ট প্রমোশন দিয়ে দিল আমাদের সরকার। না, ঠিক আছে, ভালো কাজ করেছে, দিয়েছে, মানুষের কল্যাণ করেছে, দিয়েছে। তা আমরা এই কল্যাণ থেকে কেন বাদ যাবো? আমাদের বিষয়ে একটু কল্যাণ করা দরকার আমাদের রাজ্য সরকারের। আমরা কেন এসএলপির নামধারী আমাদেরকে ট্যাগ দিয়ে আমাদের সাথে বিচারিতা করা হচ্ছে? আমরা কি এ রাজ্যের সন্তান না? আমরা কি এ রাজ্যের বাইরে? আইন কানুনটা কি? ধারা 14 কি? ধারা 14-এর মধ্যে কি আমরা? এদিন জমায়েতে সামিল 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা টিআরবিটির চেয়ারম্যানের সাক্ষাৎ না পেয়ে পরীক্ষার্থীদের এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ অধিকর্তা অমিত রায় চৌধুরীর সাথে সাক্ষাৎকারে মিলিত হয় এবং ফলাফল প্রকাশ সহ দ্রুত নিয়োগের দাবি পেশ করে। তো রেজাল্টটা আমরা এখনো পাচ্ছি না, তো এই পারপাসে স্যার অনেকদিনই আয়, তো আজকে স্যার 4 বছর ধরে আয়, তাদের বিভিন্ন মন্ত্রী স্যার, তার সঙ্গে তাদের বুঝছি স্যার, আজ অব্দি কোনো কিছু পাই না। সর্বোপরি 2022 সালে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে সরব সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। সোমবার ফের ধর্নায় সামিল সংশ্লিষ্ট এসটিজিটি পরীক্ষার্থীরা। একই দাবিতে সহকারী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।